আমাদের ভারতবর্ষের এডুকেশন সিস্টেম এবং তার কনসিকুয়েন্স আমাদের যেগুলো ভুগতে হয় সেটা নিয়ে আজকে আমার টপিক। ধরো তুমি একটা কোনো জায়গায় কাজ করতে প্রথমবার গেছো, প্রথম কথা তোমার কাছ থেকে এক্সপিরিয়েন্স চাইবে। আমি ছোট থেকে একটা জিনিস ভাবতাম যে যদি কেউ লাইফে প্রথমবার জব নাই করে, ধরো ফার্স্ট গ্র্যাজুয়েট হয়েছে এবং সে চাইছে একটা জব করবে, ঠিক আছে, এবং মোস্ট অফ ক্ষেত্রে লেখা থাকে যে 0 to এত ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে রিকোয়ার্ড, ঠিক আছে। এবারে তারা যদি কোনো এক্সপিরিয়েন্স পার্সন পেয়ে যায় তো তাকেই হায়ার করে। তো তখন আমার মাথায় এটাই থাকে যে ভাই যদি এক্সপিরিয়েন্স পার্সনদেরই হায়ার করার থাকে তাহলে ফ্রেশারদের জবের ইন্টারভিউ নেওয়ার দরকারটা কী আছে? যদি কেউ প্রথমবার জব নাই পায় তাহলে এক্সপিরিয়েন্স কোথা থেকে হবে? তো যার কাছে এক্সপিরিয়েন্স আছে সে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় অপরচুনিটি তো পেয়েছে। এবং এই যে জিনিসটা আছে এটার জন্য আমাদের এডুকেশন সিস্টেম যথেষ্ট ম্যাটার করে। কারণ আমাদের ছোটোবেলা থেকে যে সমস্ত পড়াশোনা বিদ্যা যা কিছু আমাদের শেখানো হয় তার সব কিছুই সময়ের সাথে সাথে ব্যাকডেটেড হয়ে গেছে। এবং আমাদের ওই পুরোনো দিনের যেগুলো ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ছিল, যে পড়াশোনার জন্য যে জিনিসগুলো স্কিলগুলো, আমাদের অ্যাকচুয়ালি স্কিল তো কিছুই দেওয়া হয় না, সবই পুঁথিগত যে বিদ্যা। তো সেটার ওপর ডিপেন্ড করে কোনো তো লাভ নেই না। কারণ যে সমস্ত এমএনসি কোম্পানিজ এবং যে প্রাইভেট অর্গানাইজেশন বা যেসব জায়গায়, কারণ সবাই তো গভর্নমেন্ট জব পায় না, তো যেসব জায়গায় লোকে ভাবে যে এই স্কিলসওয়ালা, ঠিক আছে, এমপ্লয়ি চাই, তো কটা এমপ্লয়িজ রয়েছে যারা আগে থেকেই স্কিল অর্জন করে সেই কোম্পানিতে যেতে পারবে? তো বড় বড় জায়গা থেকে, ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে পাস করার পরেও অনেক স্টুডেন্টস রয়েছে যাদেরকে বহু টাকা খরচ করে অন্য জায়গা থেকে স্কিলসের জন্য টাকা পে করে স্কিলস নিতে হয়, এবং তারপরেও কোনো গ্যারান্টি থাকে না যে সে সেই কাজটা পাবে। তো এই যে আমাদের ভারতবর্ষে যে কাজের যে এই প্রবলেম, ঠিক আছে, এই প্রবলেমটা নিয়ে অ্যাকচুয়ালি খুব কম লোকই ডিসকাস করে না। পলিটিক্যাল কোনো লিডার কেউ ভারতবর্ষের দিকে এই একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের প্রায় ম্যাক্সিমাম, ঠিক আছে, এমপ্লয়িজ, মানে প্রচুর স্টুডেন্টস রয়েছে। প্রথম কথা, এমপ্লয়িজরা জব স্যাটিসফ্যাকশন নেই, ঠিক আছে, তারা যে ফিল্ড নিয়ে পড়াশোনা করেছে সেই ফিল্ডের কাজ তারা পাচ্ছে না। আমি নিজে অ্যাকাউন্টসের স্টুডেন্ট, ঠিক আছে, আমি অ্যাকাউন্টসের স্টুডেন্ট, এবং আমি জানি যে আমরা পড়াশোনা যেটুকুন করেছি তার ম্যাক্সিমামটাই রিয়েল ওয়ার্ল্ডের কাজে, কোনো মানে পুঁথিগত যে বিদ্যা না সেটার সাথে, মানে রিয়েল ওয়ার্ল্ডের যে কাজ তার কোনো সম্পর্ক নেই। দু একটা জিনিস হয়তো এদিক সেদিক থেকে হয়তো কাজে লাগে, কারণ কিছু কিছু নলেজ থাকে যেগুলো, কিন্তু ইন্টারভিউর সময় তোমাকে যে কোশ্চেনগুলো করবে, অ্যাকাউন্টসের গোল্ডেন রুল, হেলা তারা, এই সেই, এটা কি সেটা কি, বা এখন এই স্টেটমেন্টস যেগুলো রয়েছে, অ্যাকাউন্টসের স্টেটমেন্টস যেগুলো রয়েছে, বিআরএস, এই রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে, সেইগুলোর সাথে তুমি যখন কাজ করবে তুমি দেখবে যে কাজের সাথে তো কোনো সম্পর্ক নেই। মানে তুমি একটা জিনিস যেটা থিওরিতে যেটা পড়ছো বা যেটা করছো তুমি, সেটার সাথে যেটা তুমি অ্যাকচুয়ালি যে কাজটা করছো তার কোনো সম্পর্ক নেই। কাজটা সম্পূর্ণভাবে আলাদা, এবং তাদের নিজস্ব একটা, প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করে। যে কোম্পানিতে তুমি যে কাজটা করলে সেই এক্সপিরিয়েন্সটা তোমার খালি মাত্র কাজে লাগলো যতদিন তুমি ওই কোম্পানিতে কাজ করছো। যখনই তুমি ওই কোম্পানিটা ছেড়ে দিলে তখন নতুন করে আরেকটা কোম্পানিতে গেলে তো ওখানে আবার নতুন সফটওয়্যারের ওপর তোমায় কাজ করতে হবে, তোমাকে নতুনভাবে মানে নিতে হবে, ট্রেনিং নিতে হবে। এবার এক্সপিরিয়েন্সের কেন নয়, কারণ ওরা জানে যে এই মানুষটা এত বছর এই কোম্পানিতে কাজ করেছে, তার মানে নিশ্চয়ই ও এই স্কিলটাকে অর্জন করতে পারবে, তাই জন্য এক্সপিরিয়েন্স লোকদেরকে না। কিন্তু আমার কথা হচ্ছে, এক তো হচ্ছে লোকাল মার্কেটে কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, নতুন নতুন গ্র্যাজুয়েট এবং প্রচুর মাস্টার ডিগ্রি করা ছেলে, পিএইচডি করা ছেলে প্রচুর রয়েছে যারা গভর্নমেন্ট জবের জন্য বহু বছর ধরে অ্যাপ্লাই করে করে পায়নি। এবারে ওরা ভাবছে যে একটা প্রাইভেট জব করবে, এবং তার মধ্যে একটা জব গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। এবারে কি হচ্ছে, জব গ্যাপ হলে প্রাইভেট অর্গানাইজেশনগুলো নিতে চায় না। তার কারণ হচ্ছে যে তারা মনে করে যে যখন তুমি গ্র্যাজুয়েট হয়েছো তারপরে এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্যে তুমি কি করেছো। তুমি যদি বলো যে গভর্নমেন্ট জব দিয়েছো, ম্যাক্সিমাম মানে প্রিপারেশন নিচ্ছিলে, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, এবং তুমি সেটার জন্য প্রিপারেশন নিচ্ছিলে অনেক বছর ধরে, প্রিপারেশন নিয়ে নিয়ে যখন তুমি পাওনি, এখন তুমি প্রাইভেট জবের জন্য অ্যাপ্লাই করেছো, তো তারা এই সমস্ত কথা শুনবে না, ঠিক আছে, তোমাকে হায়ারই করবে না। এক তো হচ্ছে যে প্রবলেম প্রচুর হয়েছে, মানুষ জবলেস হয়ে
মানে জব পাওয়ার পরেও লোকের জব স্যাটিসফ্যাকশন নেই, যখন ইচ্ছে কাজ করাচ্ছে, সেটা নিয়ে একটা আলাদা টপিক নিয়ে আমি পরে ভিডিও করবো, কারণ আমার মনে হয় যে জব নিয়ে কেউ কথা বলে না। তো আমার এই চ্যানেলে শার্লিং টকে এইবার থেকে আমি সমস্ত টপিক নিয়ে যেহেতু কথা বলার মানে আমি প্রমিস করেছিলাম, তো আমার মনে হয় যে এই জিনিসটা, যে ফিল্ডটা নিয়ে খুব কম লোক কথা বলে, আর এইটা অ্যাকচুয়ালি লাইফের একটা গুরুত্বপূর্ণ জায়গা। যে তুমি যখন কোনো জায়গাতে কাজ করবে, সেই জায়গাটা তুমি যদি স্যাটিসফাইড না হও, তো সেটার জন্য তোমার পার্সোনাল লাইফটাও ম্যাটার করে, হ্যাম্পার হবে। তো সেটা নিয়ে আমি পরে আসছি, এই টপিকটা আমি পরে বলবো। কিন্তু আপাতত যেটা বলছি, আমার যে মেন টপিক সেটা হচ্ছে যে অ্যাজ এ ফ্রেশার যদি তুমি কাজ পেতে চাও, সত্যি বলছি এটার জন্য পুরোপুরি দায়ী আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। কারণ তোমাকে সেরকম কোনো স্কিলস প্রোভাইড করা হচ্ছে না। তুমি হয়তো অনেক হায়ার কোয়ালিফিকেশন নিয়ে, সার্টিফিকেট নিয়ে বসে আছো, কিন্তু তোমার মধ্যে সেই স্কিলস নেই, কারণ তুমি তো পুরোটাই পুরোনো জামানার যে এডুকেশন সিস্টেম সেইটাকেই ফলো করে গেছো। এখন এমএনসি কোম্পানি নতুন এতগুলো এসে গেছে, তারা নতুনভাবে তাদের যে নতুনভাবে স্কিলস কিছু আপগ্রেড হয়েছে, সেটার সাথে তোমার কোয়ালিফিকেশনের ম্যাচ নেই। হ্যাঁ, তোমার কোয়ালিফিকেশন ম্যাচ করছে, যে ওদের মেবি ম্যাক্সিমাম এই সার্টেন কোয়ালিফিকেশন তারা চাইছে, কিন্তু তাদের যে স্কিলটা রাখবে সেই স্কিলটা তোমার সাথে ম্যাচ হচ্ছে না, তো তারা তোমায় হায়ার করতে চাইছে না। কিন্তু এটা বুঝতে হবে এটার সলিউশন কী আছে। এবার আমি সলিউশন নিয়ে কথা বলি। প্রথম কথা, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম পুরোপুরি চেঞ্জ হওয়া উচিত, পুরোপুরি স্কিল বেসড এডুকেশন হওয়া উচিত, যেখানে ছাত্রছাত্রীদেরকে স্কিলসের ওপর ডিপেন্ড করে পরীক্ষা নেওয়া হবে এবং তাদেরকে ওই নলেজই প্রোভাইড করা হবে যেই জিনিসটা শিখে তাদের ফিউচারে লাভ আছে। এমন নয় যে খালি মুখস্থ বিদ্যা করে পরীক্ষা দিয়ে পাস করে গেলাম, একদমই না। সেকেন্ড হচ্ছে যে সমস্ত এমএনসিস বা প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে, তাদের সাথে গভর্নমেন্ট একটা অ্যালায়েন্স করতে পারে, যে কারণ ম্যাক্সিমাম কোম্পানি এখন হয়ে যাচ্ছে, মানে অনেক কোম্পানি আছে যারা গভর্নমেন্ট থেকে প্রাইভেটে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং প্রাইভেট কোম্পানি সবসময় চাইছে স্কিলস লোকদের নিতে এবং ট্রেনিং যাতে না দেওয়া হয়, কারণ ট্রেনিংয়ের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট টাকা পে করতে হয়। তো তারা আগে থেকেই চাইছে যে আগে থেকেই সব কিছু জেনে চলে আসবে, স্কিলস সব কিছু নিয়ে। এবার আমার কথা হচ্ছে যে যদি গভর্নমেন্ট যদি এই সমস্ত প্রাইভেট অর্গানাইজেশনকে বলে যে না, তোমরা স্কিলস দাও এবং তার জন্য যেটুকুন টাকা লাগে আমরা পে করবো, এবং তাদের হেল্প নিয়ে তাদের ওপর ডিপেন্ড করে যে সমস্ত এমএনসি আপগ্রেড হয়েছে স্কিলসের ওপর ডিপেন্ড করে, তাদেরকে কলেজে বসিয়ে একটা ট্রেনিং প্রোগ্রাম করিয়ে সমস্ত স্টুডেন্টদের যদি একটা ট্রেনিং দেওয়া যেতে পারে, তাহলে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইমপ্রুভ হবে, প্লাস ছেলে মেয়েদের জব পেতে কোনো অসুবিধা হওয়ার কথা নেই, ইভেন দেশের বাইরেও জব পেতে পারে। এটা আমার নিজের মনে হয়, আর আমার মনে হয় এই জিনিসটা নিয়ে যেহেতু কেউ কোনো কথা বলে না, তাই আমাদের প্রত্যেকের উচিত এই জিনিসটাকে নিয়ে কথা বলা। কারণ আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এতটাই পুয়ার, যে জন্য প্রচুর এমপ্লয়িজ রয়েছে যারা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এবং সুইসাইড অবধি অ্যাটেম্প করে। এবং তোমরা খুব ভালো করে জানো যে জেন জি যে নিউ জেনারেশন আছে, তাদের মধ্যে প্রায় ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই কাজ পাবে না। তার কারণ হচ্ছে তাদের সেই রিকোয়ার্ড স্কিলস খুব কম রয়েছে। অন্যান্য জিনিস তো রয়েছে, সেটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে এর আগেও বলেছি, যে সোশ্যাল সাইটস, হ্যানা অ্যাডিকশন বা অন্যান্য বহুত প্রবলেম রয়েছে। কিন্তু এক তো হচ্ছে যে এই একটা নতুন জেনারেশন যদি ওপর দিকে না যায়, আমাদের ইন্ডিয়া সেই জায়গায় কোনোদিনই পৌঁছাবে না। ইন্ডিয়ান ইকোনমিতে অলরেডি ইন্ডিয়া কোনোদিন সেই মহান জায়গায় পৌঁছাতে কোনোদিনই পারবে না, যদি না আমাদের ফিউচার যদি শক্ত না হয়, ঠিক আছে? তো আমার জাস্ট এটাই বলার যে স্কিলসের ওপর রিকোয়ারমেন্ট করে যদি গভর্নমেন্ট, সরকার যদি কিছু করে, নইলে আমি মনে হয় না যে আমাদের যে একটা ভাবনা চিন্তা থাকে না যে মেরা দেশ মহান, সেটা বলার মতন সেই জায়গাটা থাকবে না। আমি অ্যাজ এ ইন্ডিয়ান, এবং আমি মনে করি যে আমি প্রাউড ফিল করা উচিত যে আমি ইন্ডিয়ার জন্মেছি, এবং আমি চাই যে আমাদের দেশ বিশ্বের একটা অন্য দরবারে পৌঁছে যাক। কিন্তু তার জন্য যে জিনিসগুলো আপগ্রেড থাকা খুবই প্রয়োজনীয়, সেগুলো একটু নজর দেওয়া হোক। আর এগুলো শুধুমাত্র সাধারণ মানুষের হাতে নেই, কিছু জিনিস দেশের এবং মানুষের স্বার্থে সরকারের পলিটিক্যাল গেম না খেলে এই জায়গাগুলোকে দেখা উচিত। বাস এটুকুনি বলার।